এই রাষ্ট্রের মধ্যে যারা কূটনীতিক ছিল, বুদ্ধিজীবী ছিল, যারা বুদ্ধি বিচ্ছা খায়, ঠিক না ঠিক, তারা চিন্তার মধ্যে পড়ে গেল ব্যাপার কি, এই টুপি দিলে মাথা ব্যথা শেষ, খুললে মাথা ব্যথা আরম্ভ হয়ে যায়, এইটার মধ্যে দেখমু কোনো কিছু যন্ত্র ফিট করে দিছেনি। এই টুপিটা খুললা সে দেখতে লাগলো ব্যাপার কি, খুব চিন্তা ফিকির করে যখন তালাশ করতে আরম্ভ করে দিল, দেখলো টুপির ভিতরে একটু জায়গার মধ্যে একটা কাগজের মধ্যে লেখা আছে, সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারা সবাই অবাক হয়ে গেল, ব্যাপার কি, সবাই অবাক হয়ে গেল, ব্যাপার কি। এই বিসমিল্লাহ বদলতেই মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আমার মাথার ব্যথাটা ভালো করে দিয়েছে, ঠিক না ঠিক। আবার চিঠি লিখলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখনই আপনার এই হাদিয়াটা টুপিটা আমার মাথার মধ্যে দেই, সঙ্গে সঙ্গে আমার এত বছরের মাথার ব্যথাটা ভালো হয়ে যায়। ওগো আমিরুল মুমিনিন, এটার মধ্যে আপনি কি দিয়েছেন? আমিরুল মুমিনিন আবার চিঠির মাধ্যমে জানাই দিলেন, ও রোম সম্রাট, তোমার বাহিনীদেরকে জানাই দাও আমি এটার ভিতরে একটা বিসমিল্লাহ লিখে পাঠাই দিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন এই বিসমিল্লাহর বরকতে তোমার মাথার ব্যথা ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আজকে যেহেতু প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আর প্রথম অধিবেশন, এই জন্য আমি বরকতের জন্য, কিসের জন্য? বরকতের জন্য বিসমিল্লাহ পাঠ করলাম। এখন আপনারা আমার সঙ্গে বলেন, আমাদের বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আমরা কমপক্ষে মাগরিবের নামাজ শেষ করে 19 বার পাঠ করব। কয়বার? 19 বার। আবার যখন ফজরের নামাজ শেষ করব, ফজর নামাজ শেষ করার পর আবার বলবো 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যারা মাগরিব এবং ফজর নামাজের পর 19 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করবে, সে যদি মারা যায় ওই জাহান্নামের আযাবে নিয়োজিত 19 জন ফেরেশতা থেকে আল্লাহ রব্বুল আমিন তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমরা কি পাঠ করব? বিসমিল্লাহ। জিন্দেগিতে অনেক ওয়াজ শুনেছেন, আরো শুনবেন। আমাদের ওয়াজটা একটু হলো কাজে লাগানোর দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা